নমস্কার। হাওড়া থেকে ট্রেন ধরে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন থেকে যতবারই চোখ বাইরের দিকে গেছে ততবারই শুধু দেখতে পেয়েছি প্রকৃতি আর প্রকৃতি। মাইলের পর মাইল জুড়ে শুধু ধানি জমি, কি মনোরম দৃশ্য! কি সুন্দর আকাশে তুলোর মতো মেঘ জমেছে। যখন বোলপুরের ট্রেন থামলো, কানে ভেসে উঠল বাউল গান। সেও এক অসাধারণ ভালো লাগা। মনে পড়ে গেল কবিগুরুর কথা। তাই ভিডিওটি স্মৃতি করে রাখতে চাইলাম। মায়ের কাছে গেলে অপার এক শান্তি পাওয়া যায়, তাই তো ছুটে যাওয়া মায়ের কাছে। ট্রেনের জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে বারংবার যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। ধানি জমিগুলি দূর থেকে দেখে মনে হচ্ছে সবুজে মোড়া ভেলভেটের চাদর। পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। পৌঁছে হোটেলে ব্যাগপত্র রেখে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। শুধু একরাশ ভালো লাগা থেকে যায়, আর তার সাথে থেকে যায় মায়ের কাছে আবার আসার বাসনা। তারাপীঠ চত্বর জুড়ে কত লোকজনের আনাগোনা, কত ভক্তের সমাগম। মায়ের কাছে গেলে অপার এক শান্তি পাওয়া যায়, তাই তো ছুটে যাওয়া মায়ের কাছে। এরপর নাট মন্দির থেকে অধীর আগ্রহে মাকে দেখার জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর
মাকে দেখতে পেয়ে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। মন্দিরের যত সামনে গিয়ে পৌঁছালাম, মন বলে উঠল, নজরিয়া লাগে নেহি কহি ওর। পরের দিন পুজো দিয়ে দুপুরের ট্রেন ধরে রওনা দিই বাড়ির দিকে। মায়ের ছবি ফোনে তোলা হয়নি ঠিকই, তবে হৃদয়ে সাথে করে নিয়ে যাচ্ছি। খুব ভালো থাকবেন বন্ধুরা।